আমি আমার বাচ্চাদের জন্য সব সময় চেষ্টা করি হোমমেড খাবারটা নিজে তৈরি করে খাওয়াতে। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা কেয়া। আমার ছোটো বাচ্চাটা চিপস খুবই পছন্দ করে, ইভেন কি আমার বড় বাচ্চাটা চিপস পছন্দ করে। ছোটো বাচ্চাকে চিপস দিতে চাই না, তারপর অনেক সময় আমার বড় ছেলে খেতে চায়, তার জন্য ওকে দেওয়া লাগে, কিছু করার নেই। তো এখন চাচ্ছি যে বাসায় যদি আমি নিজে তৈরি করে দিতে পারি, তাহলে বাইরের চিপসগুলো আমি ওদের অ্যাভয়েড করাচ্ছি, যে ওগুলো খাওয়াবো না। তো এখানে হচ্ছে আমি 5 কেজি আলু নিয়েছি, 5 কেজি আলু দিয়ে হচ্ছে আজকে চিপসটা বানাবো। তো এই যে আলুগুলো ভালো করে আমি ছিলে নিলাম, তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে। আর আমি হচ্ছে বাসায় মেশিন ছিল আমার, এই মেশিনটা দ্বারাতে হচ্ছে আমি চিপসগুলো বানিয়ে নিয়েছি। যাদের মেশিন নেই তারা হচ্ছে বটি দিয়ে চিকন চিকন করে পাতলা পাতলা করে এভাবে চিপসগুলো কেটে নিতে পারবে। তারপর হচ্ছে এই চিপসটা বানাতে হলে মানে গরম পানি দিয়ে তারপর হচ্ছে আলুগুলো ভালো করে একটা বলক দিয়ে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে ফেলে ভালো করে পানিটা ঝরিয়ে দেন যাদের ছাদ আছে, যাদের উঠান আছে, পাটি বিছিয়ে তারপর হচ্ছে একটা একটা করে হচ্ছে চিপসগুলো মানে আলুগুলো দিয়ে শুকাতে হবে। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি কষ্টকর, মানে আলুটা হচ্ছে একটা একটা করে দিতে হয়, কারণ একসাথে ঢেলে এভাবে দিলে কিন্তু অনেক সময় একটার সাথে একটা লেগে থাকে, যার কারণে চিপস একটার জায়গায় দুইটা লেগে থাকে, জিনিসটা কিন্তু ভাজার সময় পারফেক্ট হয় না। তো এই যে আমার হচ্ছে আলুটা কাটা হয়ে গেছে, দেখছো কত পাতলা পাতলা করে ফেলেছি। তারপর হচ্ছে আমি একটা মানে একদিনে তো শুকায় না, 2 দিন দিতে হয়। তারপরও হচ্ছে আমি আজকে যতটুকু শুকানো হয়েছে তার মধ্যে কিছু কিছু যেগুলো বেশি মানে শুকিয়ে গিয়েছিল, সেখান থেকে আমি কিছু বাচ্চাদের ভেজে দিচ্ছি। তো তোমরা বাসায় চাইলে বাচ্চাদের জন্য এভাবে এই আলুর চিপসটা, পটেটো চিপসটা বানিয়ে খাওয়াতে পারো। তো এভাবে সবাই ট্রাই করে বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার খাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। يا قلبي خطوة واحدة يعني مش خيال، يا روحي روحي معاه وفي جماله ضيعي، طلع في سحر الحياة حسنه مش طبيعي، ده اللي القمر من عينيه ولا غار، دي الابتسامة شمس طالعة بالنهار.